বাংলাদেশের ৫৩ বছর দুর্নীতি ও লুটপাটে ভঙ্গুর আর্থিক খাত। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে দেশটি উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। তবে আর্থিক খাতের দুর্নীতি ও লুটপাট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য ছিল একটি স্থিতিশীল অর্থনীতি তৈরি করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই খাতে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে। রাষ্ট্রীয় ব্যাংক থেকে শুরু করে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কেলেঙ্কারি দেশের অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করেছে। বিশেষত ঋণখেলাপি ও ব্যাংকিং সেক্টরের নিয়মিত তহবিল সংকট এই সমস্যাকে আরও প্রকট করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতে জবাবদিহিতার অভাব এবং দুর্বল প্রশাসনিক কাঠামো এই দুর্নীতির প্রধান কারণ। ব্যাংক ঋণ জালিয়াতি, অর্থপাচার এবং অনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা সাধারণ জনগণের উপর সরাসরি প্রভাব ফেলছে। এতে বিনিয়োগ কমে যাচ্ছে এবং বিদেশি অর্থায়নেও আস্থা হ্রাস পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন পদক্ষেপ নিলেও কার্যকর পরিবর্তন আনতে পারেনি। অর্থনীতিবিদদের মতে, কঠোর নজরদারি এবং স্বচ্ছ নীতি কার্যকর না হলে এই সমস্যা আরও বাড়বে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত করা জরুরি। জনস্বার্থে সরকারের পাশাপাশি নাগরিক সচেতনতা ও গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।